হ্যালো গাইস, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি ডাইনাটেক কোম্পানির তরফ থেকে নতুন মডেলের 3টি এমপ্লিফায়ার নিয়ে এসেছি। এই ভিডিওতে এমপ্লিফায়ার 3টির ফুল রিভিউ করব এবং এই এমপ্লিফায়ারে আমরা কত ওয়াটের স্পিকার চালাবো সেটা নিয়ে আলোচনা করব এবং এই এমপ্লিফায়ারের অ্যাপ্রক্সিমেটলি একটা প্রাইস নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। চলো গাইস, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, প্রথমে আমরা কথা বলবো V4001 এর এই এমপ্লিফায়ারটি আমাদের 8 ohms-এ 700 ওয়াটের আউটপুট দিয়ে দেয় এবং 4 ohms-এ 1200 ওয়াটের আউটপুট দেয় এবং 2 ohms-এ আমাদের দিয়ে দেয় 1700 ওয়াট পার চ্যানেল আউট। ব্রিজ মোড 8 ohms-এ এই এমপ্লিফায়ারটির আউটপুট হচ্ছে 2400 ওয়াট এবং ব্রিজ মোড 4 ohms-এ এর আউটপুট হচ্ছে 3400 ওয়াট আউটপুট। তার মানে এই এমপ্লিফায়ারটি 3400 ওয়াটের এমপ্লিফায়ার। এই এমপ্লিফায়ারটিকে আমরা যদি 8 ohms-এ ইউজ করি তাহলে আমাদের জন্য সবথেকে বেস্ট স্পিকার হতে চলেছে 700 ওয়াটের স্পিকার এবং একে যদি আমরা 4 ohms-এ ইউজ করি তাহলে আমাদের জন্য সবথেকে বেস্ট স্পিকার হতে চলেছে 600 ওয়াটের স্পিকার, কারণ 4 ohms-এ এটি 1200 ওয়াট আউটপুট দিয়ে দেয় এবং 2 ohms-এ যদি একে ইউজ করা যায় তাহলে 400 ওয়াটের স্পিকার সব থেকে ভালো রেসপন্স করবে। এখন আমরা কথা বলবো V5001 এর সম্বন্ধে। এই এমপ্লিফায়ারটি আমাদের 8 ohms-এ 1000 ওয়াট আউটপুট দিয়ে দেয় এবং 4 ohms-এ এর আউটপুট হচ্ছে 1600 ওয়াট পার চ্যানেল আউট এবং 2 ohms-এ এর আউটপুট হচ্ছে 2300 ওয়াট পার চ্যানেল আউটপুট। ব্রিজ মোডের 8 ohms-এ এর আউটপুট হচ্ছে 3200 ওয়াট এবং ব্রিজ মোড 4 ohms-এ এর আউটপুট হচ্ছে 4600 ওয়াট। তার মানে এটি একটি 4600 ওয়াটের এমপ্লিফায়ার। এই এমপ্লিফায়ারটিকে আমরা 8 ohms-এ যদি ইউজ করতে চাই তাহলে আমাদের জন্য সব থেকে বেস্ট স্পিকার হতে চলেছে 1000 ওয়াটের স্পিকার এবং 4 ohms-এ যদি একে ইউজ করতে চাই তাহলে আমাদের জন্য সব থেকে বেস্ট স্পিকার 800 ওয়াটের স্পিকার এবং 2 ohms-এ যদি ইউজ করা যায় একে তাহলে সব থেকে বেস্ট স্পিকার হতে চলেছে 500 ওয়াটের স্পিকার, কারণ 300 ওয়াট এক্সট্রা ছাড়তে হবে, কারণ 2 ohms হচ্ছে যে কোনো এমপ্লিফায়ারের ক্ষেত্রে সর্বাধিক লোড। 2 ohms-এ চালাতে গেলে আমাদের এক্সট্রা ছেড়ে দিতে হবে কিছু ওয়াট। তো গাইজ, এখন আমরা কথা বলবো V7001 এর সম্বন্ধে। এমপ্লিফায়ারটি আমাদের 8 ohms-এ আউটপুট দিয়ে দেয় 1400 ওয়াট পার চ্যানেল আউটপুট এবং 4 ohms-এ এর আউটপুট হচ্ছে 2200 ওয়াট আউটপুট পার চ্যানেল আউট এবং 2 ohms-এ এর আউটপুট হচ্ছে 3520 ওয়াট আউট। এই এমপ্লিফায়ারটি ব্রিজ মোড 8 ohms-এ দিয়ে দেয় 4400 ওয়াট আউটপুট। ব্রিজ মোড 4 ohms-এ এর আউটপুট হচ্ছে 7020 ওয়াট আউট। তার মানে এটি একটি 7000 ওয়াটের এমপ্লিফায়ার। এই এমপ্লিফায়ারটিকে আমরা যদি 8 ohms-এ চালাতে চাই আমাদের জন্য সব থেকে বেস্ট স্পিকার হতে চলেছে 1500 ওয়াট স্পিকার এবং 4 ohms-এ যদি একে চালাতে চাই তাহলে আমাদের জন্য সব থেকে বেস্ট স্পিকার হতে চলেছে 1000 ওয়াট স্পিকার এবং একে যদি আমরা 2 ohms-এ চালাতে চাই তাহলে আমাদের জন্য সব থেকে বেস্ট স্পিকার হতে চলেছে 800 ওয়াটের স্পিকার। এমপ্লিফায়ার গুলির ডাম্পিং ফ্যাক্টর অ্যাপ্রক্সিমেটলি 1000, যেটা 8 ohms-এ কাজ করবে এবং V4001 এর নেট ওয়েট হচ্ছে অ্যাপ্রক্স 27 কেজি এবং 5001 এর নেট ওয়েট হচ্ছে অ্যাপ্রক্স 31 কেজি এবং 7001 এর নেট ওয়েট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 32 কেজি। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।